গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে যে কোন এক মেয়ে যদি ইসলাম গ্রহণ করে, অমুসলিম মেয়ে ইসলাম গ্রহণ করে, তাহলে ওই মেয়ের বিবাহ দেওয়ার সময় বা মহিলার বিবাহ দেওয়ার সময় কি তার কাফের অমুসলিম ওলি যে অভিভাবক রয়েছে তার বাপ যদি বেঁচে থাকে, বাপ অন্য কেউ নয়, তার অনুমতি আবশ্যক হবে? কারণ বিনা ওলিতে বিবাহ হয় না। ওলির সংজ্ঞা আপনাকে জানতে হবে। ওলি মানে শুধু অভিভাবক না, ওলি মানে ওয়েলায়েতের জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হইতে হবে, তাকে মুসলিম হইতে হবে, আর ইমান ভঙ্গকারী কোনো কিছু তার মধ্যে যেন না থাকে। সুতরাং আজকালকার বর্তমান যুগের প্রত্যেক মুসলিমও ওলি হওয়ার যোগ্যতা রাখে না। কারণ অনেক মুসলিম আছে যারা নাস্তিক, অনেক মুসলিম আছে যারা মুনাফিক, অন্তর আকীদার মুনাফিক, অনেক মুসলিম আছে যারা কমিউনিস্ট, অনেক মুসলিম আছে যারা কবর মাজার পূজারী। এরা ওলি হওয়ার যোগ্যতাই রাখে না। একজন মুশরিক কবর পূজারী তার মেয়ের বিবাহ দিতে পারে না। ওই রকমই একজন বেনামাজি সঠিক মতে বেনামাজিও মুসলিম নয়। সুতরাং একজন নামাজি মেয়ের জন্য ওলি হইতে পারে না। মেয়ে যদি নামাজি হয় তাহলে তার জন্য অন্য কোন নামাজি নিকট আত্মীয় খুঁজতে হবে, আর নিকট আত্মীয় কেউ যদি না থাকে তো মুসলিম সরকার বিবাহ দেবে, মুসলিম আদালত বিবাহ দেবে। মুসলিম সরকার আদালত যদি না থাকে, সেগুলো যদি বেনামাজির পাল হয়, তাহলে কোন আলেমে দিন ওলি হবে, সে বিবাহ দেবে। ফাসুলতান ওলি মাল্লা ওলি আল্লাহ। কিন্তু ওলি হওয়ার জন্য শুধু বাপ হওয়া, দাদা হওয়া, আর বড় ভাই হওয়া, চাচা হওয়া, এইসব যথেষ্ট নয়। তার সাথে প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে, সাবালক হইতে হবে, আকেল বিবেক সম্পন্ন হইতে হবে, পাগল হইলে হবে না। জি হ্যাঁ, প্রথম শর্ত কিন্তু মুসলিম হইতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, এর দলিল কোরআনে কারীমে রয়েছে, ওয়ালা ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কখনো আল্লাহ পাক রব্বুল কাফেরদেরকে মুমিনদের উপর কর্তৃত্ব দান করেন নাই। কাফের কখনো মুমিনের নেতৃত্ব দিতে পারে না। ওয়ালা ইয়াজআল, আল্লাহ কখনো শব্দটি ব্যবহার করেছেন, ওয়ালা ইয়াজআল লিল কাফির আল মুমিনিনা সাবিলা। সুতরাং কোন নামাজি মেয়ের বিবাহ দেবে, তৌহিদে বিশ্বাসী মেয়ে, সহিহ আকীদার, আর তার বাবা হচ্ছে মাজারপন্থী, মাজার পূজারী, বিবাহ দেবে, জায়েজ নয়। ওর ওলি হওয়া জায়েজ নয়। কারণ মুশরিকের কাছে বিবাহ দিয়ে দিতে পারে, বেনামাজির কাছে বিয়ে দিয়ে দেবে বেনামাজি বাপ, অযোগ্য সে ওলি নয় কখনো। জি, এই ক্ষেত্রে মেয়ে আশ্রয় নিবে আইনের যে আমার বাবা আমার ওলি হওয়ার যোগ্য নয়, তার অধিকার রয়েছে আশ্রয় নেওয়ার, তাকে হক দেওয়া হয়েছে, ইসলামী হক দিয়েছে। যখন মুসলিমদের মধ্য থেকে যারা ইমান ভঙ্গ করেছে, ইমান নষ্ট করেছে, তারাই ওলি হওয়ার যোগ্যতা রাখে না, তাহলে অমুসলিম কি করে ওলি হইতে পারে? সুতরাং যেই নিউ মুসলিম মহিলা হবে বা মেয়ে হবে, তার অভিভাবক হবে মুসলিম শাসক যদি ওখানকার থাকে, বা শাসকের প্রতিনিধি, যেমন আদালত, সেখানকার কাজী জজ মুসলিম। আর যেমন সৌদি আরবে আছে এরকম যদি হয় যে কাজী আছে মুসলিম, তাহলে ঠিক আছে। আর যদি না থাকে তাহলে অমুসলিম দেশে একটা ইসলামিক সংস্থা আছে, ইসলামিক সেন্টার আছে, আর সেখানে একজন ভালো আলেম আছে, সে একজন ভালো সেখানকার ইসলাম, যার হাতে সে ইসলাম গ্রহণ করেছে, সে বিয়ে পড়াবে, সে ওলি, সে হচ্ছে ওলি। ইউরোপ, আমেরিকাতে, ভারতে, এইসব দেশে কি করবেন আপনি? এইসব দেশে অমুসলিম একটা মুসলমান হলে একজন আলেমের দিন বিয়ে দিয়ে দিবে। আলেমের দিন যদি কাজী থাকে, অবশ্য ভারতের কোন কোন এলাকায় কাজী, রেজিস্টার্ড কাজী আছে, মানে রেজিস্ট্রেশন পায় তারা, আদালতে নাই কিন্তু বাইরে এমনি কাজী তারা আছে রেজিস্ট্রেশন নিয়ে। তো যদি ওইরকম থাকে তাহলে ঠিক আছে। আর যদি না হয় তাহলে যে কোনো আলেমের দিন, ভালো আলেম, বিয়ে দিতে দেখে যে কোনো জায়গায় আশ্রয় নেবে, যে আমার বিয়ের ব্যবস্থা করে দেয়। মুসলিম সমাজের দায়িত্বশীল আলেম ওলামাদের দায়িত্ব এইসব নতুন মুসলিম যারা হবে তাদের বিবাহের ব্যবস্থা।